হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। চুলায় কিভাবে পারফেক্ট ব্রেড তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যদি দোকানের মতো পারফেক্ট ব্রেড তৈরি করে নেওয়া যায়, বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে। আমার পুরো রেসিপিটা ফলো করলে আপনিও কিন্তু এইভাবে ব্রেড তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। ব্রেড তৈরি করার জন্য এখানে কুসুম গরম দুধ হাফ কাপ নিয়েছি। তারপরে নিয়ে নেব 1/4 কাপ চিনি। 1 টিস্পুন আমি ইস্ট দিয়ে দেব, এটা ইনস্ট্যান্ট ইস্ট। আর একটা ডিম দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব যতক্ষণ না চিনিটা গুলে যায়। অনবরত নাড়তে হবে। এই সময় কিন্তু লবণ দেবেন না, তাহলে কিন্তু ইস্টটা ফুলবে না। চিনিটা কিন্তু গুলে গেছে। এবার আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দেব। এখানে কিন্তু আমি 1.5 কাপ ময়দা দেব। যে পরিমাণের আমি সব কিছু নিয়েছি সেই অনুযায়ী 1.5 কাপ ময়দা দিতে হবে। ময়দাটা দিয়ে স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব উপকরণ যদি আপনার ঠিক থাকে, আপনার একদম পারফেক্ট ব্রেড তৈরি হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দেব রিফাইন অয়েল 1 টেবিল স্পুন। রিফাইন অয়েলটা দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। দেখুন, একদম কিন্তু হাতে লেগে যাচ্ছে না। সব উপকরণ কিন্তু একদম পারফেক্ট আছে। আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে দেখুন। তারপরে আমি উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতো। ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। ফিরে এলাম 40 মিনিট পরে। দেখুন, ডোটা কিন্তু একদমই ডবল হয়ে গেছে। দেখুন, এবার কিন্তু আমি উপর থেকে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। যদি ইস্টটা ঠিক থাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর ইস্টটা যদি খারাপ হয় একদমই কিন্তু ফুলবে না। দেখুন, আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে ভালো করে একটু লম্বা করে নেব। তারপরে এটাকে আমি ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নেব। একদমই কিন্তু সমানভাবে 4 ভাগ করে কেটে নেব। কেটে নিয়ে আর গোল গোল শেপ করে নেব। দেখুন, খুব সুন্দর করে এইরকম রাউন্ড শেপ করে নিয়েছি। একদম কিন্তু 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা নিয়ে আমি একটু অল্প ময়দা দিয়ে হালকা করে একটু বেলে নেব লম্বা করে। গোল করে বেলবেন না, এইভাবে লম্বা করে বেলে এরকম রাউন্ড করে ফোল্ড করে দেবেন। দেখুন, আমি যে মোল্ডের মধ্যে ব্রেডগুলো তৈরি করব সেখানে আমি দিয়ে দেব। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আপনাদের আর একটাও বেলে দেখাচ্ছি। দেখুন, এইভাবে লম্বা করে বেলে নেবেন। নিয়ে এরকম রাউন্ডভাবে শেপ দিয়ে নেবেন, দিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দেবেন। একইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 30 মিনিটের পরে দেখছি একদমই সবগুলো ব্রেড ফুলে গেছে। তারপরে একটা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশ বাদ দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে ব্রাশ দিয়ে আমি ব্রেডের উপরে লাগিয়ে দেব। এতে কালারটা খুব সুন্দর আসবে। আমার সবগুলো ব্রাশ করা হয়ে গেছে। আমি এবারে সাদা তিল ওপর থেকে দিয়ে দেব। এটা অপশনাল, দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তিলগুলো দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তারপরে আমি এখানে একটা আগে থেকে ডেকচি গরম করে রেখেছিলাম, আমি মোলটা দিয়ে দেব। লো হিটে রেখে আমি 40 মিনিট এটাকে হতে দেব। 40 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, আমার কিন্তু ব্রেড একদমই পারফেক্ট তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন। এটা কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করলে খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, আমার আজকে এই ব্রেডটা
আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনি কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করলে আপনিও বাড়িতে এই রকমভাবে ব্রেডটা তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।